বিশ্বাস করুন, এই যে জাকাতের যে প্রচলন স্বয়ং আল্লাহ তাআলা বিধান জারি করে দিয়েছেন, এটা যদি আমরা বাস্তবায়ন করতাম, বাস্তবে রূপ দিতে পারতাম, তাহলে প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু করা সম্ভব। আর আমরা কেবলমাত্র স্বাধীনতার এই পর্যন্ত অর্ধশত বছর পারিয়ে যাওয়ার পরে একটা পদ্মা সেতু করে আমরা শুধুমাত্র বারবার ধন্যবাদ খুঁজি। কিন্তু এখানে জাকাতের যে খাতগুলো যেভাবে নিতে বলা হয়েছে, সেইভাবে যদি আমরা আমাদের দেশটাকে স্বাবলম্বী করতাম, ধনীরা গরিবদেরকে দিতে পারতাম, দিতে থাকতাম, তাহলে বিশ্বাস করুন এই দেশের পরিস্থিতি এমন থাকতো না। সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোতে এত ডেভেলপ কেন? প্রত্যেকের মাথা পিছু একটা গড় আয় তারা দিয়ে দেয়। বাংলাদেশ থেকে ছাত্র যায় সেখানে বিনা পয়সায় পড়ে, সেই জায়গায় লেখাপড়া কইরা মানুষ হয়ে আসার সময় বিশাল একটা টাকা নিয়ে আসে। তার মানে হলো ওরা টাকা পয়সা দিয়ে তারপরে তারা পড়াইছে। আর আমরা হলাম এমন এক দেশ যারা নিজে খেয়ে আসি না খেয়েছে, যেন পাশের মানুষটা না খেয়ে মারা যাচ্ছে। জাকাতের অভাবে সবগুলো মানুষ পড়ে আসে, আর আমরা জাকাতের জন্য আলাদা একটা লুঙ্গি দেই, শাড়ি দেই, কাপড় দেই না, হিসেব করি না, হিসাবের আওতাভুক্ত আনি না। মনে রাখতে হবে, জাকাতের মানে হলো জাকাত দেওয়ার কারণে আপনার বাকি সম্পদটা পবিত্র হয়ে গেল। আমি 3 মিনিটে শেষ করবো। এবার জাকাত দিতে পারবো আমরা 8টা খাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের মোট 8টি খাত ধার্য করে আমাদেরকে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। সময় কম, আমি 3 মিনিটে শেষ করতে হবে। একটি বিষয় হলো, এখানে 1 নম্বর বলা হয়েছে ফকির, 2 নম্বর বলা হয়েছে মিসকিন, 3 নম্বর বলা হয়েছে জাকাতের কর্মচারী, যেটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এটা ইসলামিক কোন রাষ্ট্র হলে হতো। এরপরেও বাংলাদেশ যদি এমন কোনো সংগঠন, যদি এমন কোনো সংস্থা, যদি কেউ জাকাতের সম্পত্তি উঠিয়ে গরিবদের মাঝে বন্টন করার কোনো সহি আপনারা কিছু পান, তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টা বিবেচনায় আনা যেতে পারে। 3 নম্বর, বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা। এটা নবীদের সময় ছিল, এখন সেটা নাই। ওই সময়ে এমন অনেকে ছিল ইসলাম ধর্ম গ্রহণ করলে তারপরে হবে কি, তখন তাদেরকে এই বিধান আল্লাহ জারি করলেন। পরবর্তীতে এই বিধান আল্লাহ তাআলা আরবিতে বাতিল করে দিলেন। নাম্বার 5, দাস মুক্তি। এটা সেই সময় ছিল, এখন এটাকে মানসুখ করা হয়েছে, এখন এই সমাজে এসে নাই। এই সময় এসে নাই, দাস মুক্তি নাই, কেউ দাস নাই, কেউ দাস দাসী এখন আর নাই। এরপরেও ওলামায়ে কেরামদের কেউ কেউ মতামত দিয়েছেন। বর্তমানে এসে যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত হকপন্থী মানুষগুলো মিথ্যা মামলায় জেলের মধ্যে আছে, এদেরকে মুক্তি করার জন্য এখান থেকে একটা অঙ্ক দেওয়া যেতে পারে। কোনো মানুষকে মুক্তিপণ না দিলে ছাড়বে না, কিডন্যাপ করে রেখেছে যে আপনার সন্তান আমার কাছে আছে, 1 লাখ টাকা দিলে সন্তানকে ছেড়ে দিব, যদি এমন হয়ে থাকে এটাও মুক্তিপণ হিসেবে ধরা যেতে পারে, এটা করা যেতে পারে। কিন্তু মূল যে ব্যাখ্যা, যেই কারণে সূরা আয়াত নাজিল হলো, সেই কারণ কিন্তু এখন নেই। নম্বর 6, আল্লাহর রাস্তায় জিহাদ করা যে মানুষগুলো, তাদের দেওয়া যাবে। এটাও বর্তমানে এসে আপনি সরাসরি এভাবে দিতে পারবেন না, তবে এটার কিছু ক্যাটাগরি আমরা ভাগ করে নিয়েছি। সেটা হলো যারা দিন কায়েমের কাজ করে, এদেরকে একটা অংশ আমরা দেওয়ার চেষ্টা করি। কিছু ইয়াতিমখানা থাকে, আমরা সেখানে কিছু দেই। কিছু থাকে লিল্লাহ বোর্ডিং, যেখানে শুধুমাত্র আল্লাহর রাস্তে উঠায় খাওয়ায়, এখানে তাদের থেকে টাকা নেওয়া হয় না। এমন কয়টা জায়গায় দেওয়া যেতে পারে। তবে এখানে আমার একটা কথা আছে, যেই জায়গায় এতিমখানা কিংবা যেখানে লিল্লাহ বোর্ডিং, অনেক ক্ষেত্রে দেখা যায় ওই প্রতিষ্ঠানে টাকাটা দিয়ে দিলে হুবহু সরাসরি এই বাচ্চাগুলো বঞ্চিত হয়, পায় না। এমন কোনো জায়গায় কিন্তু পাওয়া যায় খবর। এজন্যে আপনি যেই কাজটা করবেন, আপনি একটা ছেলের দায়িত্ব নেন, একটা ছেলেকে আপনি জাকাত দিবেন, একটা ছেলেকে আপনি স্বাবলম্বী করবেন। আপনি জানেন যে এই ছেলেটার বাবা নাই, মা নেই, ঠিক আছে বাবা, তোমার দায়িত্ব আমি নিলাম। এই ছেলেটা দেখবে যে এই লোকটা আমার বাবার ভূমিকা পালন করেছে। এই ছেলেরা আপনার জন্য বিভিন্নভাবে আপনার জন্য দোয়া করবে, যেইভাবে হোক দোয়া করবে যে আল্লাহ, এই মানুষটার জন্য আমি মানুষ হয়েছি। কিন্তু আমরা এমন একটা জায়গায় দিয়ে আসি, আমার টাকা কারে খাওয়ালো? প্রতিষ্ঠানে বিল্ডিং করলো, না কোনো শিক্ষক খেলো, না আসলে ছাত্রকে দেয়া হলো, কে খেলো কিচ্ছু জানি না। বরং আমি যদি জানতাম যে এই ছেলেটার জন্য আমি কষ্ট করেছি, তাহলে আমিও একটা সময় তৃপ্তি পেতাম, বুঝতাম যে আমার টাকা দেওয়ার ফলে একটা ছেলেকে মানুষ করতে পেরেছি, আজকে সেই ছেলেটার আমি দোয়া পাওয়ার উপযুক্ততা রাখি। আমি বলতে পারতাম, ভালো লাগার কারণ থাকতো, সেই ছেলেটা আপনার জন্য দোয়া করতে পারতো, বলতে পারতো। কিন্তু আমরা এইভাবে দিয়ে আসলে কখনো কখনো পাই না। আমি এটার বিরোধিতা করি না, এটার কেউ বিরোধিতা হতে পারেন। আমি বলছি, যেখানে আপনি দেখবেন যে সরাসরি পায় না এমন অভিযোগ আছে, সেই জায়গাগুলো আপনি খুঁজবেন, পারলে ছাত্রের হাতে দিবেন, ইয়াতিমের হাতে দিবেন। যিনি প্রাপ্ত সরাসরি তাকে খোঁজ নিয়ে আপনি তাকে দায়িত্ব নিয়ে কাজ করবেন, সবচেয়ে ভালো হবে এইটা। সর্বশেষ 7 নম্বর হলো ঋণগ্রস্ত যারা, তাকে দেওয়া যাবে।